বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ হাই হলেও কিন্তু আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভ দেখবেন। তাই কিন্তু আজকের দিনে ঘটেছে। একটা বিষয় ঘটেছে আরও এর সঙ্গে, ওপর থেকে তলায় আর তলায় থেকে ওপর, এই যে ট্রেডটা বেরিয়েছে এখানে কিন্তু মোমেন্টাম ছিল এবং ট্রেড করা কিন্তু সম্ভব হয়েছে। গতকালকের ভিডিওতে কি বলেছিলাম, যে যদি দেখেন যে উপরের দিকে খুলে হচ্ছে সেক্ষেত্রে রিট্রেস হতে দেবেন। সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন এখানে ফার্স্ট পড়েছে, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আবার তলার দিকে এসছে, তারপর আবার উপরে দিয়ে গেছে, আবার তলার দিকে আসার চেষ্টা করেছে, আর লোটা ব্রেক করেনি। এইখানেই কিন্তু ট্রেড প্ল্যান হয়েছিল এবং সুন্দর একটা মোমেন্টাম ট্রেড পেয়েছি। পয়েন্ট খুব বেশি বাড়েনি, কারণ নয়েজ থাকার জন্য বা বাজারের মধ্যে যে আপনার প্যাটার্ন তৈরি হয় সেই অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু খুব বেশি নয়েজ আসেও নি, আর খুব বেশি মোমেন্টাম পাইও নি, কারণ রেঞ্জ বাউন্ড টাইপেরই একটা মুভমেন্ট হবার চান্স ছিল, আর সেটাই কিন্তু ঘটেছে। আজকের দিনে যেখানে হাই করেছেন সেটা হচ্ছে 25,956, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। আর যেখানে বন্ধ করেছে 25,930। কালকের দিনে যদি দেখেন কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে, ঠিক এই জোনটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 25,920, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে কিছুটা পড়তে পারে এবং তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে। এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, যেটা হচ্ছে 25,900। এবার যদি দেখেন যে আরেকটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হওয়ার পর দেখলেন যে 25,900 এই লেভেলটাকেই আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে এবং মর্নিংয়েই স্ক্যাল্পিং আকারে কিন্তু আপনারা 25,950 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন। এবার যদি দেখা যায় যে এখানে বাজার গিয়ে যদি সাস্টেন করে যায়, যদি দেখা যায় যে ছোটোখাটো রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে উপরের দিকে লাইভ হাইতে চলে যাবে এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে উপরের দিকে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। বিশেষ কিছু এছাড়া কিন্তু বলার নেই। এবার যদি গ্যাপ আপ খুলে যায় উপরের দিকে, যদি দেখেন যে 25,980 বা 26,000-এর কাছাকাছি খুলে গেছে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উপরের দিকে আর সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করতে পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাবেন এবং এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু শর্টটাকে হোল্ড করবেন। তারপর এখান থেকে তলার দিকে আসার পর এখান থেকেও বাউন্স ব্যাক হতে পারে। সেক্ষেত্রে উপর থেকে তলার দিকে যখনই আসবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন পজিশনটাকে, তারপর স্কোয়ার আপ করে নেবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং 25,900 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, দিয়ে ওপরের দিকে যাবার চেষ্টা করছে কিন্তু আর বেশিক্ষণ সাস্টেন করতে পারছে না, তখনই কিন্তু দেখবেন রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা, বা এই সব জায়গায় এসে দেখবেন মুখটা তলার দিকে আবার ঘুরিয়েছে কিনা। মানে যদি দেখা যায় যে 25,900 এই লেভেলটার তলায় গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে রিট্রেস হয়েছে, তারপর আবার মুখ ঘুরিয়েছে তলার দিকে পড়ার জন্য, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। তলার দিকে কিন্তু 25,860 এই জায়গাটার কাছাকাছি, বা এই তলাটা যেটা হচ্ছে 25,850, এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট দাঁড়াবে। কালকের দিনেও কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে যাবারই চান্সেস থাকবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না। মর্নিংয়ের দিকে যখনই দেখবেন যে স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা মোমেন্টাম পেতে পারেন, সেইখানেই কিন্তু ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ থাকতে পারে, আর নয়েজ থাকলে কিন্তু বুঝতেই পারেন যে থিটার এফেক্ট শুরু হয়ে যায়, আর থিটার এফেক্ট থাকলে বাজারে কিন্তু প্রিমিয়াম ড্রপ করে, প্রিমিয়াম কিন্তু বাড়ে না। সুতরাং বেশিক্ষণ হোল্ড করে কিন্তু লাভ নেই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখতে পেয়েছেন আজকের রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন। এখান থেকে এত দূর পর্যন্ত মার্কেট গেছে, মার্কেটের মধ্যে কিন্তু প্রচণ্ড নয়েজ আছে। কালকে দিনের জন্য কি হতে পারে, বাজারের রেঞ্জ কিন্তু উপরের দিকে এইটা আর তলার দিকে হচ্ছে এইটা, এই রেঞ্জটার মধ্যে কাজ করতে যাবেন না। যদি দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে 54,200-র ওপর এবং কন্টিনিউ সাস্টেন করছে, একটা রিট্রেসমেন্ট তলার দিকে নিয়েছে, নিয়ে তারপর ও মুখ ঘুরিয়েছে এবং 54,200 এটা টপকে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ট্রেডটা প্ল্যান করতে পারেন। ওপরের দিকে কিন্তু 54,300, 350, 400 যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লোটাকেই ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 54,030-35, এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন এত দূর পর্যন্ত পাস, যেটা হচ্ছে 53,948, এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে এই সুইং লোটা যেটা হচ্ছে 53,892 মানে 900, মানে এই জোনটার মধ্যেই একটা টার্গেট হবে। এবং মর্নিংয়ে যদি দেখেন যে 54,035-40 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু স্ক্যাল্পিং আকারে 53,950 থেকে 53,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট ফার্স্ট দাঁড়াবে। আর এখানে এসে কি হবে, যে এখান থেকে এসে দেখতে হবে যে বাজার আসার পর এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আরও একটু তলার দিকে আসতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 53,700
40 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে এটা কিন্তু দেখা জরুরি। ফার্স্ট হাফের মধ্যেই যদি ঘটনাটা ঘটে যায় তাহলে সেকেন্ড হাফে আরও পড়তে পারে, সেক্ষেত্রে ইন্টারেস্টে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।